হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই উঠে গেছি গাড়িতে। এরপরে আমরা যাব স্টেশনে, কারণ যাব এনজিপি। তুই কি খুব হ্যাপি টুয়া আজকে ঘুরতে যেতে পেরে? হ্যাঁ, প্রথমবার ভাই লং জার্নি এত। এই যে সব লাগেজ পত্র নিয়ে আমরা চলে এসেছি ট্রেনের সামনে। আর এইটা হলো আমাদের ট্রেন। আমরা পদাতিক এক্সপ্রেসে করে গেছিলাম। ট্রেনটা খুবই ভালো গেছে আর খুব তাড়াতাড়ি আমাদেরকে অন টাইম নামিয়ে দিয়েছে। তো খুবই ভালোভাবে আমরা ওখানে পৌঁছে গেছি। আর এখানে দেখতেই পারছো যে আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর আমরা সবাই ট্রেনে উঠে গেছি। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সবার সিট আলাদা আলাদা জায়গায় পড়েছিল আর একটাও লোয়ার পাইনি। এটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল ঠিকই, বাট তারপরে তো ঘুমিয়েই পড়েছিলাম। এই যে সকাল হতে না হতেই আমরা পৌঁছে গেছি এনজিপি। এবার এনজিপি থেকে আমরা যাব সিলারি। আর তার মাঝখানে শুধু খাওয়া দাওয়া করতেই নেমেছিলাম। আর এতটা রাস্তা, আমরা তো এই গরম দেখে ভেবে ফেলেছি যে আমাদের মনে হয় আর ওখানে ঠান্ডা হবে না। এই যে খুব বোর হতে হতে গান শুনতে শুনতে যাচ্ছি আর বিশাল গরম লাগছিল, বিশাল। কারণ এনজিপিতে মারাত্মক গরম ছিল। তারপরে আমরা এই জায়গাটাতে একটু দাঁড়ালাম খাওয়া দাওয়া করার জন্য। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার গাড়ি করে অনেকটা দূরের পথে আমরা চলেছি। 4-5 ঘন্টার তো মানে জার্নি হয়েই গেছে এতটা সময় ধরে। আমি কি করব বুঝতে পারছি না, একের পর এক স্ন্যাপ নিয়ে যাচ্ছি, এই করছি সেই করছি, বাট টাইম আর কাটছে না আর বিশাল গরম লাগছে। আমরা তো ভেবেছিলাম আমাদের যে জামা কাপড়গুলো আমরা ঠান্ডার এনেছি ওগুলো হয়তো বৃথাই গেল, কিন্তু ঠিক আছে, অবশেষে কি হয় সেটা তো দেখতেই পারবে। আর এই যে আমরা তারপরে না এই জঙ্গলটা এসেছিলাম। এটা হলো ওই কি জানো, সাইলেন্ট ভ্যালি মনে হয়। হ্যাঁ, এটার নাম হলো সাইলেন্ট ভ্যালি। এটা সিলারির মধ্যেই, একটু এখান থেকে সিলারির দূরত্বটা খুবই কম। তো এখানে এদিক সেদিক দেখতে দেখতে আমার ব্যাটারি খতম হয়ে গেছিলো। তারপরে আমরা হোমস্টেতে গেলাম, গিয়ে সুন্দর করে সেজেগুজে একটু বেরোলাম। বেরিয়ে চারিদিকটা দেখবো বলে ওই জন্য। আর এই দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে এসেছে। আমরা তাহলে ভাবো কতটাই দেরিতে ওখানে পৌঁছেছি। এই যে সবাই সামনে দিয়ে হাঁটছে, রাস্তা খুবই সুন্দর লাগছে, কারণ এত বড় বড় পাহাড় সেই 12 বছর আগে আমি সামনে থেকে দেখেছি আর এখন দেখতে পেরে উফ, দারুণই লাগছে। আর চারিদিকে শুধু ফুল, জানো ওখানে কত বড় বড় রোজ ছিল। আমি পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আর আমি এখানে খুবই খুশি, আমার মন পুরো ফুরফুরে। আর চারিদিকের পরিবেশটা দেখো, জাস্ট পুরো পিসফুল। কেউ তোমাকে জ্বালাতন করার নেই, কেউ